আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 7 ফেব্রুয়ারি 2026 সালে ইসলামী ব্যাংকের ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদের পরীক্ষার ইসলামিয়াত অংশ থেকে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো। এই 100টি এমসিকিউ যদি আপনি দেখেন, তাহলে এখান থেকেই হুবহু আগামী 7 তারিখের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি একটুও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করি। প্রশ্ন নাম্বার 1, আকাইদ কিসের দ্বারা প্রমাণিত? উত্তর হচ্ছে কুরআন ও হাদিস। মৃত্যুর পর থেকে কিয়ামতের পূর্ববর্তী জগৎ হলো? উত্তর বারজাক। কবরে কতটি বিষয়ে প্রশ্ন করা হবে? উত্তর 3টি বিষয়ে। ইসলামের শরীয়তের উৎস কয়টি? উত্তর 4টি। আদল কিসের নিকটবর্তী? উত্তর হচ্ছে আদল হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। স্বদেশ প্রেম কিসের অঙ্গ? স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? উত্তর হচ্ছে মুসলমানদের প্রথম কিবলার নাম বাইতুল মুকাদ্দাস। উমুল কুরা বলা হয় কোন স্থানকে? উত্তর মক্কাকে। রিয়া এক ধরনের কি? রিয়া এক ধরনের সগীরা গুনাহ। তো বন্ধুরা, এভাবে আপনাদেরকে আমি টোটাল এখন 100টি প্রশ্ন দেখাতে চলেছি। এই 100টি প্রশ্ন হুবহু এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। আর বন্ধুরা, এখনও যারা আপনাদের প্রস্তুতিটা পুরোপুরি সম্পূর্ণ করতে পারেননি, তারা চাইলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তাহলে কিন্তু আমি আপনাদেরকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব, এবং সেই সাজেশনটি যদি আপনি পড়েন, তাহলে হুবহু 100% পরীক্ষায় কমন পাবেন। সেই সাজেশনের বাইরে আর আপনার কিছুই পড়া লাগবে না। তাই যারা এখনও হোয়াটসঅ্যাপে নক দেননি, তারা যোগাযোগ করে সেই সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ। এখনও যারা প্রিপারেশন গুছিয়ে নিতে পারেননি, তারা কিন্তু সেই একটা পিডিএফ পড়লেই আপনার কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে ইনশাল্লাহ খুব সহজে পাশ করে যেতে পারবেন। আমরা একটা ফুল প্রিমিয়াম প্যাকেজ দিব, অর্থাৎ অনেকগুলো পিডিএফ দিব, আর কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটাও বলে দিব। তাই এই পিডিএফগুলো আপনি যদি রেখে দেন, তাহলে পরবর্তীতে অন্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। তাহলে বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি দেখি। কোন জাতিকে আল্লাহ প্রবল বাতাস দ্বারা ধ্বংস করেন? উত্তর আদ জাতিকে। কাতিবে ওহী কতজন ছিলেন? উত্তর কাতিবে ওহী 14 জন ছিলেন। ইতিকাফের বিধান কি? ইতিকাফের বিধান হলো সুন্নাতে মুয়াক্কাদা কিফায়া। গোসলের ফরজ কয়টি? উত্তর 3টি। শরীয়তের উৎস হলো কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? উত্তর হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু। ইমানের মূল বিষয় কয়টি? উত্তর হচ্ছে ইমানের মূল বিষয় 7টি। কাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে? উত্তর হচ্ছে মুনাফিকদের। কোন দেশে বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক প্রথা চালু হয়? উত্তর মিশরে। তাওরাত নাজিল হয় কোন রাসূলের উপর? উত্তর তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর। তায়াম্মুমের ফরজ হলো? উত্তর হচ্ছে তায়াম্মুমের ফরজ হলো নিয়ত করা হাত ও মুখমণ্ডল মাসহ করা। অর্থাৎ তায়াম্মুমের ফরজ হলো নিয়ত করা, হাত ও মুখমণ্ডল মাসহ করা। অজুর ফরজ কয়টি? উত্তর হচ্ছে অজুর ফরজ 4টি। কারো অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করাকে কি বলে? উত্তর গীবত বলে। কিয়ামতের দিন আল্লাহ কাদেরকে তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন? উত্তর ন্যায়পরায়ণ বিচারকদের। ইতিকাফের বিধান কি? ইতিকাফের বিধান হলো সুন্নাতে মুয়াক্কা কিফায়া। মুনাফিকদের আলামত কয়টি? উত্তর হচ্ছে মুনাফিকদের আলামত হচ্ছে 7টি। আখিরাতের প্রথম স্তর কোনটি? আখিরাতের প্রথম স্তর হচ্ছে বারজাক। তায়াম্মুমের ফরজ কয়টি? উত্তর হচ্ছে তায়াম্মুমের ফরজ 3টি। ইহসানের মূল কথা কি? ইহসানের মূল কথা হলো অপরকে সাহায্য করা। মিথ্যা বলা কিসের লক্ষণ? উত্তর হচ্ছে মিথ্যা বলা কুফরের লক্ষণ। মিথ্যা বলা হচ্ছে কুফরের লক্ষণ। ইখলাস শব্দের বিপরীত শব্দ কি? ইখলাস শব্দের বিপরীত শব্দ রিয়া।
শতাধিক বছর নির্জন গুহায় ঘুমিয়ে রেখে আল্লাহ পাক কয়েকজন বিশ্বাসী যুবককে জাহিলিয়াত থেকে রক্ষা করেছিলেন। তারা কারা? তারা হলে আসহাবে কাহাফ। আদল শব্দের অর্থ কি? আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার করা। অহংকার ভূষণ, অহংকার হচ্ছে আল্লাহর ভূষণ। পুরিতানগণ মানুষের গুণাকাঙ্ক্ষাকে অপবিত্র মনে করতেন। এটি কাদের মতবাদ? এটি হচ্ছে খ্রিস্টানদের মতবাদ। একমাত্র কোন সৌভাগ্যবান পবিত্র কাবায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু। নফস আল মুতমাইন্না কি? উত্তর হচ্ছে সফল প্রবৃত্তি যা আল্লাহর ধ্যানে প্রশান্ত থাকে। বিশ্বের প্রথম লিখিত সংবিধান কি? উত্তর হচ্ছে মদিনা সনদ। লেবাননে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানরা বসবাস করে। তারা বিশ্ব স্রষ্টাকে ডাকে রাব্বি, যিশু ও আল্লাহ নামে। জরাস্ত্রবাদ হলো দেবদেবীর অর্থাৎ পদার্থ দ্বারা তৈরি পদার্থের বা অবয়বের পূজা করা। প্যানথেইজম হলো স্রষ্টা সৃষ্টির মাঝে বিলীন এই মতবাদ, অর্থাৎ স্রষ্টা সৃষ্টির মাঝে বিলীন মতবাদে বিশ্বাস করাকে প্যানথেইজম বলে। 41 নম্বর, প্লানচেট ইসলামের সমর্থন করে কি? প্লানচেট হলো একটি দোকা। নফস আল আম্মারা কি? নফস আল আম্মারা হলো খারাপ কাজে পরচিত করে। নফস আল লাওয়ামা হলো যে প্রবৃত্তি আত্মসমালোচনা করায় ও খারাপ কাজ থেকে সতর্ক করে। শিরক কাকে বলে? শিরক হলো আল্লাহর গুণ ও ক্ষমতায় অন্য কারো অংশ আছে বলে মনে করা। পরকালীন মুক্তির শর্ত কি? উত্তর হচ্ছে পরকালীন মুক্তির শর্ত হচ্ছে ঈমান ও আমলে সালেহ। আহলে কিতাব কাদেরকে বলা হয়? আহলে কিতাব হলো যারা কুরআন ছাড়া অন্যান্য আসমানি কিতাব মেনে চলত। কোন ধর্মে ঈশ্বরের ধারণা অনুপস্থিত? উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্মে ঈশ্বরের ধারণা অনুপস্থিত। যিশু খ্রিস্টানের জন্ম কোথায়? উত্তর হচ্ছে যিশু খ্রিস্টের জন্ম বেথলেহেমে। ইসলামের প্রথম স্তম্ভের সাথে যুক্ত অন্যান্য বিশ্বাসগুলো কি কি? উত্তর হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত। আল্লাহ মুমিনদের কোন দুটি জিনিস খরিদ করেছেন? উত্তর হচ্ছে জান ও মাল। আল্লাহ কোন নবীকে নৌকা বানাতে বলেছিলেন? উত্তর হচ্ছে নূহ নবীকে। তায়াম্মুমের বিধান কখন নাজিল হয়? উত্তর হচ্ছে বনু মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার পথে। ঈমানের শর্ত কি? ঈমানের শর্ত হলো আল্লাহ, নবী রাসূলগণ, কিতাবসমূহ, ফেরেশতাগণ, আখিরাত ও তকদিরে বিশ্বাস করা। মুসলিম কাকে বলে? উত্তর হচ্ছে মুসলিম হলো আল্লাহর অনুগত্যকারীকে বলা হয়। ইসলামের স্তম্ভগুলো হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আমানতের খিয়ানত করা কিসের লক্ষণ? উত্তর হচ্ছে মুনাফিকের লক্ষণ। ইফকের ঘটনা কার বিরুদ্ধে ছিল? উত্তর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে। ইবলিশ কোন জাতের অন্তর্ভুক্ত? ইবলিশ হচ্ছে জিন জাতের অন্তর্ভুক্ত। আশরায়ে মুবাশশারায় অন্তর্ভুক্ত কোন চারজন? উত্তর হচ্ছে তালহা, জুবাইর, সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমি আপনাদের এখানে মোট 100টি প্রশ্ন দেখাবো। এই 100টি প্রশ্ন থেকে ইনশাল্লাহ পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আপনারা আগামী 7 তারিখে কমন পাবেন। আর বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ রেডি করেছি। আপনারা যারা এখনও পড়াশোনা গুছিয়ে উঠতে পারেননি তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেই প্রিমিয়াম প্যাকেজটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আগামী 3-4 দিনেও যদি আপনারা সেই পিডিএফগুলো পড়েন তাহলে পরীক্ষায় কিন্তু অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। যারা পিডিএফগুলো নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি। 60 নম্বর প্রশ্নে, গোসলের পর অজু করা উত্তর হচ্ছে প্রয়োজন নেই। সন্তানের বিছানা পৃথক করে দিতে হয় 6 বছরে, অর্থাৎ 6 বছর বয়সে। দিন মানে কি? দিন মানে হচ্ছে জীবন বিধান। আদলের সমার্থক শব্দ কি? আদলের সমার্থক শব্দ হচ্ছে ইহসান। ইকামতের দিন
কি? ইকামতের দিন হচ্ছে ফরজ। আমার বিল মারুফ নাহি আনিল মুনকার কোনটির অংশ? উত্তর হচ্ছে এটি জিহাদের অংশ। তওবা ইস্তেগফার কিসের হাত থেকে বাঁচায়? উত্তর হচ্ছে আত্মপূজা থেকে বাঁচায়। ইসলামের সর্বপ্রথম মসজিদ কোথায় নির্মিত হয়? উত্তর হচ্ছে কুবায় নির্মিত হয়। এহতেসাব কি? এহতেসাব হচ্ছে সমালোচনা। কার দোয়া আল্লাহর দরবারে কবুল না হয়ে পারে না? উত্তর হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া। তারপর বায়াত সারা মৃত্যু কিসের নামান্তর? উত্তর হচ্ছে জাহিলিয়াতের নামান্তর। হাদিসে আকবর থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করা কি ফরজ? মুরতাদ কি? মুরতাদ হচ্ছে ইসলাম গ্রহণ করার পর আবার যে ত্যাগ করে। ওহী কি? ওহী হচ্ছে আল্লাহর প্রেরিত বাণী। আদলের বিপরীত শব্দ কি? আদলের বিপরীত শব্দ হচ্ছে ইহসান। ৭৫ হচ্ছে দারিদ্রতাকে ডেকে আনে, অর্থাৎ খিয়ানত দারিদ্রতাকে ডেকে আনে। প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের আলামত? উত্তর হচ্ছে মুনাফিকের আলামত। ইবাদতের কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল উপার্জন। তারপরে জাহান্নামের স্তর কয়টি? জাহান্নামের স্তর হচ্ছে ৭টি। জমজম কূপের পানি বহুদিন রেখে দিলেও কেন শ্যাওলা সৃষ্টি হয় না? উত্তর হচ্ছে এতে ক্যালসিয়াম থাকে। দারুন নদওয়া পরিচয় নিচের কোনো একটি? উত্তর হচ্ছে কুরাইশদের গোপন পরামর্শ স্থান। অর্থাৎ হচ্ছে দারুন নদওয়া পরিচয় নিচের কোনো একটি স্থানের, অর্থাৎ কুরাইশদের গোপন পরামর্শ স্থান। আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে মদিনায় গিয়েছিলেন গ হুদায়বিয়ার সন্ধি নবায়ন করতে। মানব ইতিহাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা কোন মাসে সংঘটিত হয়েছিল? উত্তর মুহররম মাসে। আল্লাহ আকাশ ও জমিনকে কয় দিনে সৃষ্টি করেছেন? উত্তর ৬ দিনে। কে মুসলিম নয়? মুসলিম নয় হচ্ছে যার হাতে হাতে মানুষ নিরাপদ নয়, যার হাত হতে মানুষ নিরাপদ নয়, যার মুখ হতে মানুষ নিরাপদ নয়, যার প্রতিবেশী অভুক্ত থাকে যদিও তার পেট ভরা। উত্তর হচ্ছে সবগুলো। শরীয়তের বিধান পালনে বাধ্য? উত্তর হচ্ছে সকল মুসলমান। বালাকোট দিবস কবে? উত্তর হচ্ছে ৬ মে। ইসলামী শিক্ষা দিবস কবে? উত্তর হচ্ছে ১৫ই আগস্ট। ফেতরা ওয়াজিব হয় নেশাব পরিমাণ সম্পদের মালিক সকলের উপর। ক্রমধারা অবলম্বন কিসের জন্য প্রযোজ্য? উত্তর হচ্ছে দাওয়াতের জন্য। কোন কারণে অজু নষ্ট হয়? অজু নষ্ট হচ্ছে পেশাব বা মলদার দিয়ে কিছু বের হলে। গোসল কোন অবস্থায় ফরজ হয়? উত্তর হচ্ছে জানাবাত চলা বন্ধ হলে বা মেয়াদ শেষ হলে। ইমানের মৌলিক ৩টি শর্ত কি কি? উত্তর হচ্ছে আল্লাহ, রাসূল ও আখিরাত। পরকালীন মুক্তির শর্ত কি? উত্তর হচ্ছে পরকালীন মুক্তির শর্ত হচ্ছে ঈমান ও আমলে সালেহ। ইসলাম কাকে বলে? উত্তর হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে। যারা জামায়াত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে যায় তাদের মৃত্যু হবে জাহিলিয়াতের উপর। দিন কায়েম করা কি? দিন কায়েম করা হচ্ছে ফরজ। দিন কায়েম করা ফরজ। দিন ও মাযহাবের পার্থক্য কি? দিন হচ্ছে আল্লাহর দেয়া আর মাযহাব হচ্ছে মানুষের তৈরি। রাসূল প্রেরণ করার মূল উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে আল্লাহর দিনকে বিজয়ী করা। গোসলের ফরজ কয়টি ও কি কি? উত্তর হচ্ছে গোসলের ফরজ 3টি, যথা গড়গড়ের সাথে কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর ধৌত করা। গণকদারকে বিশ্বাস করা কি? উত্তর হচ্ছে কুফর। ইসলামের স্তম্ভ কয়টি? উত্তর হচ্ছে ইসলামের স্তম্ভ 5টি। ইমানের শর্ত মোট কয়টি? উত্তর হচ্ছে ইমানের শর্ত মোট 60টি। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি 102টি বা 100টি প্রশ্ন। এখানে যে 102টি প্রশ্ন আপনাদেরকে দেখালাম, এই সবগুলো প্রশ্ন আগামী 7 তারিখে আপনাদের যে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটি হবে সেটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি ভালোভাবে দেখবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় বেশ অনেকগুলো প্রশ্ন কমন পাবেন, কারণ আপনাদের ইসলামী অংশ থেকে কিন্তু টোটাল 50টি প্রশ্ন থাকবে, অর্থাৎ
আপনাদের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, তার মধ্যে 50টি থাকবে ইসলামী অংশ থেকে, বাকি 50টি প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ থেকে। তো যা আপনারা যদি এখনও কেউ পুরোপুরি প্রিপারেশন গুছিয়ে উঠতে পারেননি এমন কেউ থেকে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমি কিন্তু আপনাকে একটা ফুল প্রিমিয়াম পিডিএফের প্যাকেজ দিব। সেগুলো যদি আপনি পড়েন তাহলে কিন্তু পরীক্ষায় হুবহু সেখান থেকে 100 ভাগ থেকে 80, 90 বা 100% পর্যন্ত আপনি হুবহু কমন পাবেন পরীক্ষায়, আর সহজে কিন্তু পাশ করে আসতে পারবেন। আর আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের এই পরীক্ষাটিতে কোনো রিটেন হবে না, এমসিকিউটাই হচ্ছে রিটেন। তো এমসিকিউতে যে পাশ করবেন সে কিন্তু সরাসরি ভাইভায় ডাক পাবেন, আর চাকরিটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা এখনও পিডিএফগুলো নেননি তারা দ্রুত নিয়ে নেন, এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।